তো আজকে বানছে বাতাসা দিয়ে পায়েস, বাতাসার পায়েস। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কিলো বাতাসা, আর এখানে আছে কাজু কিশমিশ, এখানে আছে 1 বাটি চাল, গোবিন্দভোগ, এলাচ, আর এখানে 2 কিলো দুধ আছে। তো 1 কিলো বাতাসা যদি আমার লাগে পুরোটা, তো আমি অতটা লাগবে না, ওর থেকে হাফ লাগবে এই পায়েসটা বানানোর জন্য। তো দুধটাকে আমি খুব ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটা একটু ঘন হবে ফুটে, তারপরে আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। তো দুধটা ফুটে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা। চালটা আমি ধুয়ে রেখেছিলাম। আমি এখানে একটু দুধ নিয়ে রেখেছিলাম, এর মধ্যে 2 চামচ মতন গুঁড়ো পাউডার দুধ মিশিয়ে নিচ্ছি। এটা একদম সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি বাতাসাটা আর এই দুধটা পায়েসে দেব। তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। পায়েসে একটু তেজপাতা দিলেও ভালো লাগে। এবারে আমি একটু থেতো করা এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা ফোটার যখন চালটা দিলাম, তারপরে এলাচটা তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এবার এটার গন্ধগুলো চালের মধ্যে এসে যাবে, খুব সুন্দর। যত এলাচ দিয়ে দুধটাকে ফোটাবো, ততই গন্ধটা এলাচের ভালো আসবে। তো এটা হয়ে গেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ভালো করে না সেদ্ধ হলে এর মধ্যে মিষ্টি দিলে চালগুলো একদমই শক্ত শক্ত হয়ে যায়। সেই জন্য চালটা ভালোভাবে সিদ্ধ হলে তারপরে আমি মিষ্টিটা দেব, বাতাসাটা। তো আমি এবার এর মধ্যে বাতাসাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। যতক্ষণ না বাতাসাগুলো গলে যাচ্ছে, ততক্ষণ ভালোভাবে আমি এটাকে হাতে দিয়ে নেড়ে নেড়ে বাতাসাগুলোকে গলিয়ে নেব। তো বাতাসাটা গলে গেছে, এবার আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম ঘন করে পাউডার মিল্ক দিয়ে, ওটাও আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এটাকে ফুটতে দেবো ভালোভাবে। এখানে আমি এইভাবে এটাকে ফুটিয়ে ভালোভাবে বাতাসাটা দিয়ে ঘন করে নেব। এটা একদম ক্ষীরের মতন হবে। বাতাসাটা দেওয়ার পরেও কিন্তু আমাদের আর একটু অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, তাহলেই কিন্তু একটা ভালো আঠালো ভাবে পায়েস তৈরি হবে। হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার আমি এর মধ্যে কাজু কুচিগুলো দিয়ে দিলাম, আর আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বেশ ভালোই এটা ঘন হয়ে গেছে পায়েসটা, আর একটু আঠা আঠা মতন হবে। সেই পজিশনে আমি এটাকে, এবার হয়ে গেছে এটা, এবার আমি এটাকে বন্ধ করে দেবো। যদি আমি আরো ফোটাই তাহলে এটা কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে। ঠিক এরকম থাকবে যখন, তখনই বন্ধ করে দিলে এটা পরে ঠিক থাকবে। তো দেখতে পাচ্ছ ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে।
তো এই রেডি হয়ে গেছে আমার টেস্টি বাতাসার পায়েস। খুবই টেস্টি, তোমরাও বানাও, খাও আর এনজয় করো। ততক্ষণের জন্য বাই বাই।